তুমি কানাদেশে এসেছো হরি, কালে করুণা করিতে। তুমি কানাদেশে এসেছো হরি, কালে করুণা করিতে। প্রেম বিদরিতে মনুষ্য চিতে, প্রেম বিদরিতে মনুষ্য চিতে, অতীত জলে কাঁদিলে তুমি কানাদেশে। আশ্রমের ত্যাগ ও সেবার ভাব নিয়ে আজও পর্যন্ত সেই বিজয় পতাকা নিয়ে এক এক করে কর্ণধার এসেছেন, আর ধীরে ধীরে তারাও পরবর্তী কাজে চলে গেছেন। অন্যকে, তার পরবর্তী ব্যক্তিকে সেই মশালটি দিয়ে আজকে আমরা সেরকমই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আমি পূজনীয় মহারাজদের অনুরোধ করব যে আপনারা ডায়াসে আসুন, আসন গ্রহণ করুন। মহারাজ আসুন, মহারাজদেরকে বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন এই আশ্রমের অধ্যক্ষ স্বামী মুক্তিদানন্দজি, যিনি বিদায়ী অধ্যক্ষ। এই আশ্রমের আরেকজন অধ্যক্ষ যিনি আমাদের ওনার কাছ থেকে দায়িত্ব নিচ্ছেন, স্বামী সত্যিদানন্দ। এই আশ্রমের দীর্ঘদিন নীরব সাধনায় যুক্ত আছেন স্বামী বিমোহানন্দজি মহারাজ, তিনি আছেন, আর স্বামী অচ্যুতানন্দজি আছেন। মহারাজদেরকে আমরা বরণ করে নেব পুষ্পস্তবক দিয়ে। আমি বেদস্বরূপানন্দ মহারাজকে অনুরোধ করব তিনি শ্রীমৎ স্বামী মুক্তিদানন্দজিকে তার হাতে পুষ্পস্তবক তুলে দিতে। স্বামী কৃষ্ণানন্দ মহারাজকে অনুরোধ করব তিনি অচ্যুতানন্দজি মহারাজকে পুষ্পস্তবক দেওয়ার জন্য। স্বামী চিদেকানন্দ মহারাজকে অনুরোধ করব স্বামী সত্যিদানন্দজি মহারাজকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। স্বামী অনিশানন্দ মহারাজকে অনুরোধ করব বিমোহানন্দজিকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়ার জন্য। এটি অদ্বৈত আশ্রমের একটি বিশেষ অনুষ্ঠান। আপনারা সবাই এই অনুষ্ঠানে উপস্থিত আছেন। মাদার সেভিয়ারের অনুষ্ঠান, এই বক্তৃতা, তিনিও আমাদের কাছে উপস্থিত আছেন। তিনিও অলক্ষ্যে আমাদের সেই শক্তি, সেই সাহায্য, আমাদের উৎসাহ দেবেন, আশীর্বাদ দেবেন। আমরা যে সূচনা লগ্ন থেকে পাই, স্বামী স্বরূপানন্দ, স্বামী বিরজানন্দজিকে মাদার থাকাকালীনই তিনি কীরকমভাবে তাদের পাশে ছিলেন, এইভাবেই আমরা আস্তে আস্তে আমরা পৌঁছে গেছি 19তম যে অধ্যক্ষ আমাদের হচ্ছেন 19 জন। এর আগে 18 জন ছিলেন, এখন স্বামী সত্যিদানন্দজি মহারাজ হচ্ছেন 19তম। তিনি এই আমাদের আশ্রমের দায়িত্ব গ্রহণ করবেন। তার সম্বন্ধে আপনারা সবাই জানেন, তবু একটু বলি যে তিনি হলেন এই অদ্বৈত আশ্রমের দীর্ঘদিনের একজন কর্মী, এবং তিনিও শিশির যেরকম ভাবে নীরবে ঝরে যায়, তিনিও সবার অলক্ষ্যেই, আপনারা খুব কমই দেখেছেন যে তিনিও সেই কাজটি করে গেছেন। ঠাকুরের বড় ভালো ভালো পুষ্পগুলিকে ফুটিয়ে তুলেছেন। তিনি আজকে এই সুন্দর একটি মহান দায়িত্ব নেবেন। তার সাধুত্ব, তার সততা, তার ভালোবাসা এবং তার অতুলনীয় পাণ্ডিত্য, এগুলো আমাদের সকলকে মুগ্ধ করে। এই জন্যই মঠ মিশন তাকে সেই দায়িত্ব তাকে দিয়েছেন। আর আমরা যাকে বিদায় দেব,
সত্যি আমাদের কাছের মানুষ ছিলেন, ভাবতেও পারেনি তিনি তার আমাদের কাছে এই ঘটনার কথাগুলো শুনতে হবে। হঠাৎ করেই আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এসে উপস্থিত হয়েছে। মহারাজও জানতেন না, আমরা জানি যে ট্রাস্টিরা সব জানেন, কিন্তু তা নয় দেখছি, এই তারাই বুঝতে পারলাম। উনিও জানতেন না যে এখান থেকে ওনার অন্য জায়গায় মাইশরে যে কাজ দায়িত্ব নিতে হবে। এবং ওনার ভালোবাসা, ওনার হৃদয়বত্তা, অনেক সময় আমরা জানেন মুমুক্ষানন্দজির কথা মনে এসে যায় ওনার দিকে তাকালে। তো এইরকমই একজন ব্যক্তিত্ব, যার মধ্যে ভালোবাসা আছে, হৃদয়বত্তা আছে, পাণ্ডিত্য আছে। প্রত্যেকটি মানুষের উপরে অনেক সময় আমাদের মধ্যে ডিসিশন কিছু নিতেই হয়েছে যেগুলো, কিন্তু ওনার এইরকম ব্যবহার, ওনার চিন্তা ভাবনা আমাদেরকেও ভাবিয়ে তুলেছে। সত্যি তো এইরকম ভাবেই যেন ডিসিশন নিতে হয়। এরকম মহারাজকে পেয়েছি, আরও পাবো, হয়তো দূরে যাবেন, আমরা আশা করব, মহারাজকে অনুরোধও করব ভবিষ্যতেও যেন এসে আমাদেরকে উৎসাহ দেন, ওখান থেকেই আমাদের পাশে থাকেন যেমনভাবে এখন আছেন। সেটুকু বলে আমি বিশেষ সময় নেব না, অলরেডি আমরা লেটে রান করছি। আমি পরবর্তী আমাদের যে অনুষ্ঠান সূচি করা হয়েছে, আমি কয়েকজন ব্যক্তি মহারাজের পরিচিত, যারা মহারাজের ঘনিষ্ঠ ছিলেন, তাদেরকে এক এক করে আমি অনুরোধ করব তারা এসে তাদের বক্তব্য পেশ করুন। কৌশিক সরকার, ওকে অনুরোধ করছি ও মহারাজের সম্বন্ধে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। First of all, I am offering my pranam to the Holy Trio, and then Swami Muktidanandaji, Swami Shuddhidanandaji, and all the other monks, and also all the devotees here. I first came to know the name of Swami Muktidanandaji from a very intense lady devotee of Belur Math, whose name is P.S. Rajalakshmi. I became amazed to know that Swami Muktidanandaji is very near and dear to a senior monk, Swami Bhajananandaji Maharaj, whom I do respect a lot. Later, I first met Muktidanandaji Maharaj in the year 2017 in Shamladal Ashram, when I was moving towards Mayavati and he was moving towards Kolkata. He had just become the Adhyaksha Mayavati Ashram then. Then, after returning back to Kolkata, I met him second time in the Janmatithi of Swamiji in Belur Math. Later, he took me to Jayarambati, Kamarpukur, Purulia, Asansol, Bankura, many ashrams for 2 to 3 days. He brought me with him. Later, I sometimes forgot him, but he never. He remembered me for the devotees retreat program held on Mayavati in last year and called me to participate there. I participated. I then met several times to Swami Muktidanandaji here in Advaita Ashram and also in Belur Math. He offered me for some works for Mayavati Ashram, especially for the museum in Mayavati Ashram. He invited me to join with him in one-day trip to Jharkhand Ashram, which was scheduled in January 30th of this year. Just before that day, he called me and told me that he is severely ill with cough and cold and has been admitted to hospital. I was in office then. I rushed there and saw that the condition was very serious. He even couldn't breathe by himself. It was needed a nebulizer for him to breathe. Even I became afraid after watching him in hospital. I was with him for the next day till his release from there. Even with illness, having nebulizer, he set out for Belgaum Ashram in the next day, only because he committed to someone there to go. He told me not to spread this news of his illness to anyone so that other monks will not be disturbed. I have got enormous affection from him in only these 1.5 years, just like a mother does to her son. I don't know what he saw in me, but he took me to
to his private room in Belur Math, mission office, and in his Advaita ashram for several times. Fed me some snacks, lunch, and even dinner. Even when I took my mother with me, he also attended and brought us to the dinner, to the lunch. Now I want to tell something which I noticed in him. First of all, he is full of affection, more precisely motherly affection. He takes care of everyone who is in and around him. Number 2, he is very good manager who is able to deliver almost every duty. Number 3, I never saw him to review anyone or to say anything wrong about anyone in front of he or she or in back of someone. Number 4, he is every time in a calm and cool, cheerful mood. He is every time a satisfied person, even in a problem circumstances too. We, the people of Mayavati Retreat Group, still remember him for this attitude. Well, only 5 minutes are allotted here, so many things to speak about him, but the time is too short, so that I need to stop now. But before that, I want to say that I have found out only one drawback in Muktidananda Ji Maharaj. That is, in my opinion, he needs to improve his Bengali a bit. I tried to teach him some, but now after returning back to Kannada culture in Mysuru, I am afraid he will forget Bengali completely. Well, nothing more to say. I shall miss you, Maharaj, miss you very much. Please keep well, stay healthy. Pranams to everyone, pranams to Hari Tribe, pranams to Maharaj. নেক্সট সমীর গুহ, তিনি তার সংক্ষিপ্ত স্মৃতিচারণা করবেন। It is very sad for me that I have to offer my parting with Dhananandaji. I remember when I met him in Mysore, and still I remember that in that meeting, he encouraged me, really, not only me, not all of my family. So as such, as a descendant of the order of Ramakrishna, I pray to Thakur that he should be well, he should be cheerful, and he should encourage us. I treat him as the Guru because all the descendant Maharaj of Ramakrishna order are the Guru, because Akhanda Mandalakaram Bhakti-Charam descendant of the order of Ramakrishna, he is also Guru, and I pray to him that my heart should be clean and pure. And in this occasion, another Guru is to me, is to be Nanda Maharaj. I am very much glad that he has been appointed as a workshop of this organization as the 19th secretary, and I pray to him also that he should encourage us for attaining the path of Ramakrishna. Thank you very much. পরবর্তী বক্তা হলেন প্রণব গোস্বামী। আমি প্রণব আমরা সুধীর মহারাজ বলেই জানি, সবসময় বলি মুক্তিদানন্দজি মহারাজ যে চলে যাবে এটা আমি নিজে জানতাম। যখন শুনলাম তখন খুব খারাপ লাগলো,
আমি অদ্বৈত আশ্রমের সাথে যুক্ত রয়েছি বহুদিন ধরে। আমি অনন্যানন্দজি থেকে দেখে আসছি। মুক্তিদানন্দজিকে দেখে প্রথমেই মনে হয়েছিল আমার মুমূর্ষানন্দজির কথা খেয়াল এসছে। বিদ্যা বিনয় দান করেন। উনি আমার কাছে এসেছিলেন, আমি খুব ছোট কথায় বলছি, যে বাংলা শিখতে এসেছি। আমি না চমকে গেছিলাম এবং যে বাংলা ঠিক আছে, বাংলা শেখাবো, কেন রামকৃষ্ণ মঠ মিশনের বঙ্গভাষী নয় যারা, তারা প্রত্যেকেই কিন্তু বাংলা বোঝেন এবং বাংলা শেখেন একটাই কারণে, যে ঠাকুরের ভাষা বোঝার জন্য, আর কিছু। সেই হিসাবে ওনাকে আমি কতগুলো অক্ষর প্রথম মনে যখন নিয়ে পরিচয় হচ্ছে, তখন উনি মজার কথা বলেছিলেন। আপনারা সকলেই জানেন, আমি কয়েকটা রেফারেন্স দেবো। যেমন ধরুন এর মাত্রা দিয়ে দিলে চ, ওপরে যদি আর একটা এরকম চিহ্ন দেন তো প্র, তার পেছনে যদি ওই এর ঘিওটা দিয়ে দেন সেটা আর একটা উচ্চারণ হয়। তো ওনার কিউরিসিটি এগুলো ছিল। বাংলায় এরকম ধরনের শব্দ অক্ষরগুলো যা আছে তার মধ্যে এরকম ধরনের, কিন্তু উনি বেশি দিন সময় দিতে পারেননি এখানে। এত কাজের মধ্যে ওনার সময় হয়নি। কিছু বই, কিছু লেখা, বাংলার ডিকশনারি, এগুলো দিয়ে সাহায্য করেছি। তাতে পরবর্তীকালে আমি ওনার কাছ থেকে শুনেছি যে এই শেখার আগে উনি বাংলাতে লেকচার দিয়েছেন। সেটা একটা বড় আশ্চর্য জিনিস। মানে কিভাবে উনি বলবেন যে স্ক্রিপ্টটা লেখা হয়েছে হিন্দিতে। সকলকে প্রণাম জানিয়ে শেষ করছি। প্রণাম মহারাজ। প্রণব গোস্বামী। এর পরবর্তী বক্তা হলেন তিমির কান্তি দত্ত। আমি এই অদ্বৈত আশ্রমের সঙ্গে কিছু বছর যাবত জড়িত আর কি, কাজকর্মে সাহায্য করতে চাই। সেই পরিপ্রেক্ষিতে আমাদের মুক্তিদানন্দ মহারাজজি যখন চলে যাচ্ছেন, যখন এসেছিলেন, তখন থেকে আমি ওনার সাথে কাজের ব্যাপারে কিছুটা সম্পর্ক দেওয়ার সুযোগ পেয়েছিলাম। সেই সুবাদে আমি ছোট ছোট যে একটি ঘটনা বলছি, যে কি সুন্দরভাবে উনি কাজ করেন বা কাজের পদ্ধতিগুলো, ওনার একটা ইয়ে ছিল ওপেননেস, ভীষণ ওপেননেস। যে কেউ যে কোনো সাজেশন, অবজারভেশন দিতে পারে, ইনপুট দিতে, উনি সেগুলো সাহায্য করেন, নিয়ে নেন, নিয়ে তারপর বিচার বিবেচনা করেন, তারপরে এটা এখন আমি তো ভীষণভাবে দেখেছি এবং খুব ইন্ট্রিকেট, অ্যানালিটিক্যাল। আমরা একটা কাজে যুক্ত হয়েছিলাম, বিশেষ করে মায়াবতীতে যে বিল্ডিংগুলো কনজারভেশন আর রেস্টোরেশনের কাজ আমাদের হচ্ছে এখন, সেটা একটা সুন্দর প্রজেক্ট, কনজারভেশন প্রজেক্ট। সেই প্রজেক্টে আমি ভীষণভাবে জড়িত আছি মহারাজের সঙ্গে। সে প্রথম থেকে কনজারভেশনিস্ট আর্কিটেক্ট খোঁজা দেশে কোথায় পাওয়া যায়, পুনে থেকে আমরা সেই আর্কিটেক্টকে ডাকিয়ে এনে, তারপর বম্বে থেকে কন্ট্রাক্টর সবাই কাজ করতে পারে। কনজারভেশনের কাজ সব কন্ট্রাক্টর, সব ইঞ্জিনিয়াররা করতে পারে না। আমাদের মেইন ফ্যাক্টরগুলো যেগুলো, সেগুলো রেখে তারপরে করতে হবে। আর আমাদের মায়াবতীর যে বিল্ডিংটা, মেইন বিল্ডিংটা, সেটা প্রায় 150 বছর বয়স এবং ওদের ভিতরে স্ট্রাকচারও কাঠের, মেইন উডেন, তার সাথে কিছু সিমেন্ট বা প্লেট, স্লেট এগুলো কাজ আছে। তো সেগুলোকে অক্ষত রেখে সেই কাজটা করা খুব কঠিন। কাজে এটা অর্ডিনারি জব নয়, কন্ট্রাক্টর কনস্ট্রাকশন জব নয়। তো সেই সুবাদেই আমি আমাদের সঙ্গে কাজ করছি, দেখেছি। উনি ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট দেরাদুন, তাকে ইনভলভ করেছে। রুড়কি আইআইটি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, তাদের যে কনজারভেশন ডিপার্টমেন্ট আছে, তাদেরকে ইনভলভ করেছে। মানে এমনভাবে কাজটা সুন্দরভাবে এগোতে
দেখেছি। তারপরে ফান্ডিং, এক্সিবিশন ফান্ডিং, আমাদের 4টে বিল্ডিং, মেইন বিল্ডিং, প্রবন্ধবাল বিল্ডিং এবং ক্যাপ্টেন সেভিয়ার্স এন্ড মাদার্স, 4টে বিল্ডিং রিনোভেশন কনজারভেশন যেটা রেস্টোরেশন হবে। তো আমরা ফান্ডিং মহারাজ কীভাবে যে আয়োজন করেছেন সেটা আমি কিছু সঙ্গে ছিলাম তো কিছু বুঝতে পেরেছি। যে টাটা ফাউন্ডেশন, ইনফোসিস ফাউন্ডেশন, তারপর তো প্রাইভেটলি ডিভোটিসরা আছে অনেকেই। তো ঠাকুরের ইচ্ছা আমরা সেটা সেদিক থেকে সাকসেসফুল। এখন কাজটা অবশ্য আমাদের মেইন বিল্ডিংয়ের কাজ প্রায় কমপ্লিট, 70%. So next step will be our Prabodhawal building, then after our decade Saviors House and Mother House. তো সেই সুযোগই আমি পেয়েছি মহারাজ। এত তাড়াতাড়ি চলে যাবেন সেটা আমরা বুঝতে পারি না। আমি খুব উপকৃত হলাম, আমি আমার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখেছি, সেটার সুযোগ হয়েছে। যে কন্ট্রাক্টরের সঙ্গে আর্কিটেক্টের সঙ্গে নেগোসিয়েশন করা বা কন্ট্রাক্ট ফাইনালাইজেশন আমার সুযোগ হয়েছিল। বেলুর মঠেও আমাকে নিয়ে গেছেন, রাত্রে থাকতে হয়েছে আমাকে কন্ট্রাক্ট কনক্লুড করার জন্য। এত মানে ইম্পর্টেন্স আমরা দিয়েছি, কাজটা ইচ্ছা হচ্ছে হয়েও যাবে। তো এইরকম আরেকটা কাজ আমাদের পিছনে একটা জায়গা আছে, আপনারা তো জানেন, সেখানে একটা এডুকেশনাল বিল্ডিং G+6 বিল্ডিং এ আমাদের কনস্ট্রাকশন হতে যাচ্ছে। সেটার ব্যাপারেও দেখেছি ওনার ইনপুট, উনি কনজারভেশনের দিকে অনেকটা নজর দিতেন সবসময়। বাথরুমের জল, ওয়েস্ট ওয়াটারটা কীভাবে কনজার্ভ করে সেটাকে আবার রিসাইকেল করে স্মুথ টু গার্ডেন, সেটার জন্য আর্কিটেক্টকে বলছে যে আমার জন্য সেই ব্যবস্থা রাখা। বিল্ডিং এর গায়ে বাইরের দিকে যেন এমন গাছ আছে, প্ল্যান্ট আছে। মহারাজ বোটানিস্ট, আমি শুনেছি বোটানি সম্পর্কে তার অনেকটি পড়াশোনা আছে। কি গাছ লাগালে যে টেম্পারেচারটাকে একটু কন্ট্রোল করা যায়, সেগুলো উনি ইনপুট দিচ্ছেন আর্কিটেক্টকে যে আমাদের ভাবে করতে হবে, সো দ্যাট উই ক্যান সেভ লট অফ মানিজ। সো এইগুলো আমি শিখতে পেরেছি মহারাজের কাছে। মহারাজ এখন চলে যাচ্ছেন বছর আরো বড় পরিসর। জানি মহীশূর সেন্টার ইজ ভেরি বিগ সেন্টার, having nearly 70 acres land, having flora and fauna, with residence school. There are so many institutes there. So কাজে একটা বিশাল প্যাকেজে কিন্তু তার সঙ্গে আরো কিছু শিখতে পারতাম। এমনি সুযোগ রইল, উনি আসবেন নিশ্চয়ই আমাদের কাছে মাঝে মাঝে। আমরা কখনো কখনো যাবো বা আমরা জানতে চাইবো, ওনার কাছ থেকে অ্যাডভাইস নেবো। এটাই আমাদের ইন্টারেকশন হবে সবসময়, সেই আশাই রাখি। এইবার আমাদের নতুন যে অত হলেন সুধীরানন্দ মহারাজ, উনি আমাদের এই সেন্টারেই বহুদিন আছে। আমি অবশ্যই এখানে আসি 4-5 বছর হলো। তো মহারাজকে আমি দেখি শুধু মাঝে মাঝে, আর কিছু দেখতে পাই না, কারণ উনি সরাসরি পড়াশোনা লেখাপড়া এইসব নিয়ে ব্যস্ত থাকে। তো এখন ওপেন মানে দায়িত্ব, ম্যানেজমেন্ট দায়িত্বে এসে গেছেন, কাজে এখন আমাদের সঙ্গে ইন্টারেকশন কখনো যখন করতে হবে নিশ্চয়ই, সেই আশায় আছি। সেই থাকে আর কি, এই আর কি আমাদের সময়। আর কিছু কষ্ট করুন না, আপনার যে সুন্দর বক্তব্য স্বামী মহারাজের কাছে শুনেছেন, এরপরে আর এইসব আর কিছু ভালো লাগে না। এত কিছু শুনলাম আজকে মহারাজ, সকলে প্রণাম জানিয়ে ধন্যবাদ বাবু। উনি বলছিলেন সচ্চিদানন্দজিকে মাঝে মাঝে দেখতেন। আমার সেই ঠাকুরের কথা মনে হচ্ছে, খাজানজির কথা। তিনি মা ওখানে আছেন, মাঝে মাঝে তাকে দেখা যেত, সবসময় দেখা যেত না, কিন্তু মাই আবার এই আমাদের কর্ণধার, পতাকা ধরে রেখেছেন। ঠাকুর তাকে দায়িত্ব দিয়ে চলে গেছেন। কাজে সেই রকমই এক যেন আরেক চিত্রনাট্য আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। এরপরে তিনি আমাদের কর্ণধার হবেন। তিমিরবাবুর কথা সূত্র ধরেই বলি, উনি বলছিলেন মহারাজের কথা, মায়াবতীর কাজের কথা বলছিলেন, সঙ্গে সঙ্গে এখানেও একটু শুরু করেছিলেন। তখনই আমার মনে হচ্ছিল যে এখানের কাজের কথা যখনই বললেন, আমার বুকের মধ্যে যেন একটু কেঁপে গেল। কেন
কারণ মহারাজই সমস্ত কিছু দেখতেন। এখন ফান্ডিং উনিই করতেন, এখন উনিই চলে যাচ্ছেন, যে এখন আপনারাই আমার ভরসা, দ্বিতীয় আর কেউ নেই। এখানে যে প্রজেক্ট আপনাদের দিকেই তাকাবো আমরা, অদ্বৈত আশ্রম। তো সেটি আমরা আজকে নেক্সট আমরা স্বামী বিমোহানন্দজি মহারাজকে অনুরোধ করব, তাপস বাবু, ডক্টর তাপস কুমার নেক্সট পরবর্তী বক্তা হবেন ডক্টর তাপস। ঠাকুর বা স্বামীজিকে স্মরণ করে তাদের প্রতি প্রণাম নিবেদন করে এখানে উপস্থিত মহারাজদের প্রতি প্রণাম নিবেদন করে আমাকে কিছু বলতে বলা হয়েছে। জানি না এই প্রসঙ্গে আমার বক্তব্য কতটা মানানসই হবে, কারণ এখানে স্বামী অচ্যুতানন্দজি বলেছেন ওনার ছিল, আমি আগেও শুনেছি, উনি একটা অন্য স্তর থেকে বলেন, সেই মানসিক স্তরের ধারে কাছে তো আমরা নেই, এবং উনি একটা আলাদা আবহাওয়া তৈরি করেন। এবং যার সম্বন্ধে বলা স্বামী মুক্তিদানন্দজি, আমার বহু সৌভাগ্য হয়েছে ওনার কাছে বারবার যাওয়া। তা ওনার মধ্যে একটা যে বিহ্বলতা ছিল, উনি অনর্গলভাবে আমাকে অনেক ওনার অনুভূতির কথা বলেছেন, সেটা কিন্তু আমার কাছে একটা বিরল প্রাপ্য। কারণ এই অনুভূতির কথা মহারাজরা সাধারণত তাদের ভক্তদের কাছে বলেন, সেইটা আমার লাভ হয়েছে। এবং ওনার কতগুলো নভেল আইডিয়াস আছে, যেমন উনি বলেছেন যে আজকে ঠাকুর স্বামীজির ভাব যদি আমাদের এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে গৃহী ভক্তদের নিজেদের মধ্যে একটা অ্যারেঞ্জ করে মিটিং রেগুলারলি করতে হবে। আর একটা ওনার মন্দির প্রকল্প, সেটাও অসাধারণ। আমার এই দুটো জিনিস খুবই আশ্চর্য এবং সত্যি মানে খুবই আমাকে আকৃষ্ট করেছে। আর মহারাজের ব্যক্তিগত মাধুর্য, সে কথা তো আর বলে কাজ নেই, সেটা যারাই ওনার কাছাকাছি এসেছেন তারাই অনুভব করেছেন। আশা করি উনি ওখানেও আমরা ওনাকে দেখতে, ওনার কাছে যেতে পারবো। উনি আমাদের সে কথা বলেছেন, আহ্বান করেছেন। আর আমাকে এই বলেই আমি শেষ করছি, ওনাদের সবাইকে আমার প্রণাম। শরীরের কিছু প্রবলেম নেই, এই ডক্টর তাপস কুমার সব সময় থাকতেন। ওনাকে আমাদের আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এরপর আমি অনুরোধ করব, এই আশ্রমের এই দীর্ঘদিন আশ্রমে আছেন, এই আশ্রমের দুটো লস হবে জানেন তো, পেলাম একটা, দ্বিতীয় হলো দুটো খেসারত। মুক্তিদানন্দতে যাচ্ছেনই, সঙ্গে সঙ্গে বিমোহানন্দ চলে যাবেন আর কিছুদিন পরে। তিনি যাবেন ভ্যাঙ্কুভারে। স্বামীজি যেখানে প্রথম পদার্পণ করেছিলেন সেখানে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভিসা এইসবগুলো কাজগুলো হলেই চলে যাবে। তো কাজে এখন দুজনের বোঝা সত্যিদানন্দজির ঘাড়ে এসেছে। আমরা আছি, আমরা সাহায্য করব সবাই, আমরা সবাই আমাদের টিমে যে দেখছেন না, সবাই আছে, আপনারাও আছেন, কিন্তু আপনাদেরকে বাদ দিয়ে বলছি না। তো এখন মহারাজকে অনুরোধ করব যে কিছু বলার জন্য। জানাই আপনাদের ভালোবাসা আর যত সিনিয়র সাধুরা আছে, মুক্তিদানন্দজি, অচ্যুতানন্দজিকে তাদেরকে প্রণাম। এখানে যারা উপস্থিত তাদের মধ্যে আমি বলতে পারি যে আমি সব থেকে আগে আমারই পরিচয় হয়েছে মুক্তিদানন্দজির সঙ্গে। সেটা 26 বছর আগে, 26 ইয়ার্স আগে, যখন আমি ট্রেনিং সেন্টার ব্রহ্মচারী একজন সিনিয়র মহারাজের সেবায় নিযুক্ত ছিলাম। তখন মহারাজ এসেছিলেন ঘরে, হয়তো মহারাজের মনেও আছে। তার সঙ্গে মহারাজ তখন বেলুড় মঠে সন্ন্যাস নিতে এসেছিলেন, তার সঙ্গে মঞ্জুনাথ মহারাজও ছিলেন, তিনিও, তাকেও মাইসোরে করে পেয়েছি। তো তখন থেকেই মহারাজের সঙ্গে আমার সম্পর্ক আছে। আর তখন থেকেই তার ভালোবাসা পেয়েছি কীভাবে, যখন আমি মহারাজেরা, যার সেবায় আমি নিযুক্ত ছিলাম, মহারাজরা তাকে প্রণাম করতে এসেছিলেন।
তো পরে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, তারপরে যখন আবার নেক্সট দিন সেই মহারাজের কাছে গেলাম, তো তিনি আমাকে বললেন যে তোমার সম্বন্ধে যোগীশ, মানে মহারাজের নাম যোগীশ নয়, একটা ভালো কথা বলেছে, একটা কমপ্লিমেন্ট দিয়েছে, সেটা অবশ্য এখানে বলা যাবে না। তো এই থেকে আমার মহারাজের সঙ্গে পরিচয় হলো। তারপরে 1 বছর পরেই আমি মাইসোরে গেলাম। মাইসোরে আবার মহারাজকে পেয়েছি। প্রথমে বিদ্যাশালাতে ছিলাম, বিদ্যাশালা 800 জন ছাত্র, বিশাল জায়গায়। আর প্রথম গিয়েই বোধহয় সেকেন্ড দিন না ফার্স্ট দিনই মহারাজের কাছে গেলাম, মহারাজ তখন বর্ডার ছিলেন। তো আবার তাকে পেয়েছি আর অনেক রকম সাহায্য। প্রথমে আমি ভয় পেয়ে গেছিলাম, তখন আমি জাস্ট কত আমার বয়স, 24-25 বছর বয়স, আর এই বিশাল বিল্ডিং, 800 জন ছাত্র মাথার উপরে সব সময়, মানে চিন্তা করতে পারবে না কি অবস্থা। আমি পুরো একবারে ট্রেনিং সেন্টার আগে আমি এখানেই ছিলাম অদ্বৈত আশ্রমে, কয়েকজন সাধু, কোনো কনফিউশন নেই, কোনো নয়েজ নেই। আর ওখানে গিয়ে দেখছি একটা বিল্ডিং এ 800 ছাত্র, তারপরে ওদের তো আছেই, নয়েজ আছে, তারপরে টিভি লাগানো আছে, আর ওরা খেলা করতো, ওই বিল্ডিং এই সব ছিল। তো আমি তো প্রচুর ভয় পেয়ে গেছি। তো মহারাজ আমাকে প্রথমে ঠান্ডা করলেন, বলে বাবা চিন্তা করো না, আমরা আছি এখানে, অত ভয় পাওয়ার কিছু নয়। তো আমি একটু সেটেল ডাউন হলাম ওখানে মাইসোরে। আর তখন থেকেই মানে বড় কথা এই যে তখন উনি ওয়ার্ডেন ছিলেন, এখন ওনার উপরে অনেক দায়িত্ব, অনেক সিনিয়র মারা যাচ্ছেন এখন আমাদের মঠ মিশনে। কিন্তু সব থেকে বড় কথা তখন যে ওনার সহজ সরল ব্যবহার, মিষ্টি ব্যবহার, একদম বন্ধুর মতন, অথচ তখনও তিনি আমার থেকে সিনিয়র হলেন, একদম বন্ধুর মতন। বড় কথাই এখনো যখন উনি এত বড় দায়িত্ব নিয়েছেন, এখনো কিন্তু উনি যখন আমার অধ্যক্ষ হয়ে আশ্রমে এলেন, আমি কোনো চেঞ্জ ওনার মধ্যে দেখিনি এই দিক থেকে। একদম আমাদের সঙ্গে সেইভাবে বন্ধুর মতোই তিনি মিশছেন। আর সেটা একদম সত্যি শিক্ষণীয় জিনিস যে এমন দায়িত্ব পেলেও যে মানুষ কত নম্র হতে পারে, কত হাম্বল হতে পারে, সেটা আমরা সবাই ওনার থেকে একটা শেখার জিনিস পেয়েছি। যে আরেকটা যেটা আরো একজন বলেছেন যে ওনার ঠান্ডা মাথা, আমরা কোনোদিন তাকে এক্সাইটেড হতে দেখিনি, মানে যেটা উদ্বিগ্ন হয়ে যাবেন। একবার শুধু মানে জাস্ট বলছি যে ওনার খুব সিরিয়াস ম্যাটার হলেও কি দেখেছি, একবার আমি ওনার সঙ্গে সকালে ছাদে হাঁটছিলাম, তো উনি মায়াবতী ম্যানেজারের সঙ্গে কথা বলছিলেন। ওটা খুবই সিরিয়াস ব্যাপার কিন্তু ছিল, ওটা ওর ডিসিশনের উপরে, এই যে রেস্টোরেশন ওয়ার্ক করছে না স্বামীজির, ওই ডিসিশনের উপরে ওটা নির্ভর ছিল। তো খুবই সিরিয়াস ব্যাপার। তো আমি জাস্ট দেখলাম চেঞ্জ দেখলাম, মহারাজের যে ভয়েসের যে পিচ একটু বাড়লো, এইটুকুই দেখলাম, এত সিরিয়াস ব্যাপার এইটুকু বেড়েছে, তাতে আমি ভাবলাম যে হ্যাঁ একটা সিরিয়াস ব্যাপার হয়ে গেছে, মহারাজের ভয়েসের চেঞ্জ হয় না ওরকম। তো এই আমরা যে পেয়েছি, আর সব থেকে বড় জিনিস সবাই বলেছেন, ওনার থেকে সবাই এখানে ওয়ার্কার বলুন, সাধু ব্রহ্মচারী বলুন, ভক্তরা বলুন, সবাই যে ভালোবাসা আমরা যে পেয়েছি, এটা সত্যি আমরা মনে রাখবো। আর এটা আমাদের দায়িত্ব যে আমরা সেই ভালোবাসাই আমাদের জুনিয়রদের দিই, ভক্তদের দিই। তো এখন উনি অনেক দূরে চলে যাচ্ছেন, তবে আমাকে আরো অনেক দূরে যেতে হবে এবং শোনা যাচ্ছে। তো আমার সৌভাগ্য এই যে যেখানে আমি যাচ্ছি, ভ্যানকুভার ক্যানাডা, ওখানে ওনার যাওয়ার কথা আছে। তো যদি ঠাকুরের কৃপা হয়, আমি অগাস্টে যদি ওখানে থাকি, তাহলে ওনার সঙ্গেও ওনার দর্শন লাভ হতে পারে, আবার ওনার সঙ্গ অন্তত কয়েকদিনের জন্য পাবো। তো এই আমার বক্তব্য এই, আর আমার প্রার্থনা ঠাকুরের কাছে যে উনি যেখানেই যাবেন সেইভাবেই, আমি জানি যে সেইভাবেই উনি ভালোবাসাকে, সবাই ভালোবাসা দিয়ে সবাইকে আপন করে নেবেন। আর এই ভালোবাসা, যেটা ঠাকুর বলেছেন, এই ভালোবাসাটাই আমাদের বেঁধে রেখেছে। তো এই আমরা জানি যে এই ভালোবাসা দিয়ে উনি ভক্ত, সাধু, ব্রহ্মচারী যাই হোক না কেন, সবাইকে টেনে নেবেন, সবাইকে আপন করে নেবেন, আর সবাইকে
এই রামকৃষ্ণ সংঘবদ্ধ করে নেবে। এই বলে আর মহারাজকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। মহারাজকে প্রণাম জানাই তার এরকম সুচিন্তিত স্মৃতিকথার জন্য। আমি এরপর অনুরোধ করব আমাদের যাকে আমরা বরণ করে নিতে উপস্থিত হয়েছি স্বামী সচ্চিদানন্দজি মহারাজকে, যার হাতে মহারাজ পতাকা তুলে দেবেন। কবির প্রার্থনায় যেরকম পাই আমরা, তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শপথি, তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি। মহারাজ। My humble pranams to revered Swami Achyutanandaji Maharaj, revered Muktidanandaji Maharaj, revered Swami Nirvahanandaji Maharaj, and all other dear monks, brahmacharis, and all of you, my dear devotees, who are assembled here. My good wishes to all of you. I'm very glad to see all of you here assembled. You know one thing, I myself I feel very surprising, and you too will agree on this point. I have stayed in this building for the last 20 years, but it is for the first time I am sitting on this dais. I have never come into this room to give a talk any time. So this is the first time I am coming and standing on this dais and sharing some ideas with all of you. So, as somebody has pointed out that though I am just 2 days back, one lady came and she spoke to me. And she said, Maharaj, I am just your neighbor staying next to you. I have never seen you. So many of you I don't know, and many of you also don't know me. So it's a very strange thing. But now Providence, Ishvara has brought about a new situation, a new development, where we will have to know each other. I will get to know you, and definitely we shall meet and we shall have plenty of patience to interact. So once again I thank all of you to be present here. It's very joyful even from in essence. Vivekananda told a very important thing that there were 18 presidents, Adhyakshas of our country. In English, there is a saying that we stand on the shoulders of the giants. I think this statement was made by Isaac Newton when he discovered the law of gravitation. He was saying that he is standing on the shoulders of giants because there have been great ones who have preceded him. Similarly, I too feel 18 great Adhyakshas have preceded him. It's a daunting task, I understand. But I don't know. I take it as Sri Ramakrishna's will, and whatever is needed for the good of the center, to keep the glory of this center intact. All of us, we have to do the best. And in a way, I am very fortunate in the sense that I have a very good team on my side. Very good team. Both here in Kolkata, as well as in Maharashtra. A very efficient team, very efficient. A small example, let me tell you. Because yesterday we had a great Bhandara, and many sadhus came, and I think some of the devotees also came here. For the last 2 days, you won't be believing it. What I saw was something wonderful. Every worker, I'm not talking only about the monastic members, our staff, all of them, they are sitting here. The way they were dedicatedly working,
untiring in the sweltering heat. Continuously they were working day and night. কত খেটেছে ওরা সত্যি দেখলে আমি খুবই দূরে থেকে দেখছিলাম আমি ভাবছিলাম really what dedication we see. This is a very unique I see a fact of this center. And our moms also, all the brothers who are present here, they have worked so wonderfully. I was just seeing how beautifully organized. Yes, and the credit goes to our manager, Maharaj. Very nicely organized. Anyway, that's one small part of it. Let me come to the main points, which I would like to share. Today you all listen to a beautiful talk about Chitanji, which tells about the glory of Mother Savior and her contribution. See, we need to remember that this great center was born from the vision of the Yugacharya Swami Vivekananda. He envisaged in his mind a center that is also unprecedented in the history, spiritual history of mankind. In the sense that the greatest teacher of Advaita like Adi Shankaracharya couldn't imagine a center where Advaita Vedanta will be practiced, put into practice. Even the greatest of Adi Shankaracharya is considered to be the greatest Advaitin of all times. Even he could visualize a center which would be fully dedicated to the practice of Advaita. It was given to the greatest teacher of modern times, Swami Vivekananda, to do that. He envisaged that there should be a center where people from all the parts of the world should come and they should practice Advaita. Absolutely no rituals, no ceremonials, no external dependence, only dependence on one's own yourself. So wonderful vision which he actualized, and from his vision has come this great center called Advaita Ashram. So this is the glory of this great center. And what this Advaita Ashrama has done to the world, I want to keep this point also, because today, when I am assuming this new role, I just wish to place this point also for all of you. The sense. Dear sisters and brothers, you see, from the mouth of Vivekananda flowed divine words. From a divine personality, some divine words flowed. Those divine words were taken down by some divine hands, like Goodwin or Sarah and Baldu and some others. I consider them to be divine hands. They were not ordinary human beings. They came to fulfill a great global mission which would impact the entire human race. So, from the divine being flowed certain divine words, and those divine words were taken down by some divine beings and put it on paper, and that paper was replicated for last 120 years by this center called Advaita Ashram. It's a great publication center which we kept this great legacy of Vivekananda alive. And even through the books, mainly the complete books of Vivekananda, I did not tell anything about it. These are Rishi Vakya, which has impacted the entire globe for the last 120 years. Our Bharatvarsha's Sanatana Dharma, the great thought of Vedanta and Yoga, two things. Today it has impacted the globe like nothing else. Yesterday, 2 days back, I received an email from a young man, 30 years old man. He is saying that Swamiji, 10 years back, 10 বছর আগে আমি স্বামীজির কিছু বই টই কিনেছিলাম, আর কিনে আমি পড়িনি, তো সাইডে রেখে দিয়েছি। এখন 30 বছর বয়স, তো বলছে স্বামীজি আমি তো বই কিনে আমি তো সাইডে রেখে দিয়েছিলাম, এখন আমার কিছু একটা খারাপ সময় চলছে, তো খুবই দুঃখে আছি, কষ্টে আছি,
So boy today, Swamiji, he took that boy and he started reading the Vedantas books. And he said, Swamiji, मेरा लिखेजिए कि I got the way in my life. Now this is just one instance, my dear. This is just a list. There are crores and billions of people all over the world who are finding way and who are getting enlightened in and through the words of Swami Vivekananda. And this great publication center has been keeping this great legacy. So I specifically and very clearly I consider all of you to be very fortunate that you are all connected with this great center. So this is one point which I want to make for you. And Timir Babu has already spoken about the great restoration work which is going on in Mayapati and the big work which we shall be taking up here in Kolkata. We are going to have a big, because this space is going to be small, we have to go for expansion. So friends, as Vibhavananji has already raised this issue, we will be needing the support of all of you. It can be directly, indirectly, financially or any other respect. But as you all have stood with this institution for all these years, and we expect this to happen in the future also, and I honestly look forward to the whole team to come together and make this great project possible. Now let me come down to my dear Raj, Swami Muktidandaji. A few words about him. I'm taking a little more time. I'm taking the liberty now. I can do that. Muktidandaji Maharaj, his contribution to Advaita Ashram, though he stayed here for the last 2 years, is a small snack. But what he has done for the restoration work, friends, my dear sisters and brothers, you can't imagine. I have seen it very closely. This restoration work started last year in the month of March. And since then, what I am seeing, the way he is working to actualize and take this restoration work to its logical end, it is something stunning. In the sense that, you see, if I am not wrong, it is Swami Trigunatitha. He says that a sadhu should live like a hermit and work like a horse, which is a very famous statement, Trigunatitha. And I find, when Muktidandaji takes any project, when he puts his mind into anything, he literally works like a horse. Unstoppable. You can't stop him. This person goes on working day and night, till that work is actually done. Which I have seen, which actually, that is the one motivating force which makes all the great projects successful. Otherwise it won't happen. If you just sit quiet, nothing is going to happen. We have to do something. As Swami Vivekananda used to often say, curl up your lines and do something. Anyway. Second great thing which I learned from Muktidandaji Maharaj, which has been spoken by many, is absolutely affection. It's absolutely love and affection. This is something very striking in this campus. Because I told in Mayavati also. In Mayavati also we had a father there. আমি দেখেছি মহারাজের জীবনে মহারাজ নিজে কষ্ট পাচ্ছেন. I am seeing that he is suffering in many ways. Maybe due to our own shortcomings of being inmates. Sometimes we have failed to pay full attention to his requirements or something like that. Anything, maybe. But even if he suffers, he will never make the other person suffer. It's a fantastic trait. He never crosses the bounds of dignity, the limits of decency in his speech, his courteousness, his affectionate words. He would never cross the bounds and limits of that. In any situation, always respectful to the other person. Though there may be difference of opinion, but respect. Though he himself is suffering, but he would never cause suffering to the other person. He would never hurt the other person. It's a striking characteristic which I
Another thing which I want to say is, now Maharaj has handed over the charge to me in the last 2 months. Since the day this announcement was made by Guru Maharaj that Amaki Naipura Niti Hobe, সেই দিন থেকে Maharaj, যে ভাবে আমাকে উনি গাইড করছেন, just like a father guiding the son. As I am telling with absolute open, humble admission actually, because that is the kind of experience I have. Just like a father who is deeply concerned about his son, that his son takes up a new responsibility easily and comfortably, he has left no stone unturned to see that I know everything on both sides. Both sides means Kolkata as well as Maharashtra. Meaning, there is no end to our talks actually. Since last 2 months, we have been talking and discussing. Although আমরা ডিসকাস করেছি, আমি বলতে পারবো না যেভাবে উনি আমাকে প্রত্যেক ছোট ছোট জিনিসে গাইড করেছে, সুধীর এটা করো, এটা জানতে হবে, he has really this. I don't think so. I have seen many adhyakshas coming and going, but I can say I have never seen anything like this. Usually what happens, the earlier person, he simply leaves the stage and he goes away without really worrying whatever he obey. You can just leave the stage, you can stop. But Maharaj, the way he has guided me, just like a father and son, that much of love, that much of affection, how much pain seems. We have traveled to Maharaj and all those things. It's a very wonderful thing. And now, Mysore is waiting to receive Maharaj. People in Mysore are rejoicing. ওরা খুবই আনন্দে আছে, খুশি আছে, ওরা মুক্তিদানটিকে পাবে, আমরা তো আমাদের হাত থেকে চলে যাচ্ছে। বাট আমি এটা বলতে চাই, মহারাজ আমরা আপনাকে ছাড়বো না। We are not going to leave you. You cannot wash your hands off from Advaita Ashram so easily. We shall be dragging you here. আমরা আপনাকে এখানে টানবো, আর আপনাকে এখানে আসতে হবে যখন we require your blessings and guidance. So we shall be asking you to come every now and then here. We shall always seek your guidance. So this is actually not a farewell meeting, because we are not bidding him farewell. আমরা মহারাজকে বিদায় দিচ্ছি না। একরকম উনি এক ঘর থেকে যেসব ঠাকুর বলেন না, এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া, ওরকমই মহারাজ এই ঘর ছেড়ে আরেকটা ঘরে চলে যাচ্ছেন, এর থেকে বেশি কিছু নেই। ওই ঘর থেকে আমরা এখানে টানতে পারি। So Maharaj, I have nothing more to say. I once again thank all the speakers who spoke here, and all of you, my dear devotees, that have all came here, and I'm feeling very much connected. And please keep this connection intact. You have to come to the ashram, you have to make this Advaita Ashram a very vibrant place. We shall always see that the great legacy of the center is maintained and sustained by the collective effort of all of us. It's a teamwork. And once again, Maharaj, I seek your blessings. And I hope that whatever guidance you have given to us, with the help of that, we shall be able to carry this baton ahead the way Sri Ramakrishna wanted and the way Swami Vivekananda wanted. Thank you so much. স্বামী সচ্চিদানন্দকে বললেন, তিনি আমাদের মনে করে দিয়েছেন এই আশ্রমের ঐতিহ্য এবং ভবিষ্যতে তার আমাদের যে দায়িত্ব, সেটা কিরকম ভাবে আমরা বয়ে নিয়ে যাব, এবং যে দায়িত্বটি দিয়ে যাচ্ছেন শ্রীমৎ স্বামী মুক্তিদানন্দজি মহারাজ। ঠাকুরের সেই কথাটি মনে করছে, যাবৎ বাঁচি তাবৎ শিখি। তার জ্বলন্ত দৃষ্টান্ত মহারাজ আমরা শুনেছি প্রণব গোস্বামীর কাছ থেকে। তার সমস্ত কিছু কাজ কর্ম কথায় যেমন মন মুখ এক করা, সেই অনেক
দিক তার মধ্যে আছে। তো মহারাজকে অনুরোধ করব কিছু বলার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শেষ করে দেবো, আপনি যদি দয়া করে একটু বসে যান। জনাঃ সুখিনো ভবন্তু, শ্রী রামকৃষ্ণ শরণম। আমাদের শ্রীমৎ স্বামী अच्युतानंद महाराजेর চরণে আমার প্রণাম। সবাই সাধুদের জন্য আমার ভালোবাসা, নমস্কার। সবাইকে ডিভোটিরা আমার শুভেচ্ছা, ভালোবাসা। In fact, today is a day of Swami Shuddhidananda, but a reverse thing is happening, I see. Actually, Swami Shuddhidananda and Vimohananda ji, if not know, we live a wonderful life in Advaita knowledge center, beautiful life. All young sadhus and monastic brothers, and Vivatmananji's efficient management, taking every load, he takes everything on his proactive initiative and making things get going so smoothly, easily, systematically. So we have a wonderful knowledge-centered life here. And Swami Shuddhidananda ji and Vimohananda ji, they are actually Gupta Jnana Yogis. You don't see, he told today only he sat here on the stage for 20 years. And Vimohananda ji, to see him is very difficult. Their mind is set on ideas and writing books. It's a continuous thing. The hardest work in the mission is done by intellectual people who work on books, because I have seen Somanathan creating volumes and volumes of books. They incessantly have to work and think of the ideas, making a book, putting 10 sentences logically together, giving a perfect meaning and conveying a perfect meaning is not easy. That too, handling Ramakrishna Vivekananda literature, spiritual literature, is a great responsibility. I have seen this Vimohananda ji, some of his writings, some of his translations. Unbelievably intense, continuous downpour of ideas, translations from Bengali to English, English to Hindi, and Bangla to Hindi. Wonderful literature he has produced. And when it comes in the form of a book, we see a small book. Behind that, hours and days of hard work. So Advaita Ashrama is in fact, giving a high quality, high standard books of Vedanta, Dr. Madan Swamiji. In fact, we are the book ambassadors of the spiritual ambassadors of the world. It's not that one American advisor to the government of America, his son-in-law was a very close friend of mine. His name is Divakar. His father-in-law told him once, they have to give every spiritual movement assessment to the American government. And he told, as for the Ramakrishna mission is concerned, if anybody wants an authentic, pakka spiritual literature representing India, they say yoga, Vedanta and spirituality. They unhesitatingly say they refer to Ramakrishna mission literature. It is in American records. So, we are the spiritual book ambassadors. A book is a permanent conveyor of ideas perennially for centuries.
Thakur's gospel, Swamiji's complete works. It's a perennial stream of illumining thousands and thousands of lakhs of people for hundreds of years. That is the privilege of this Advaita Ashrama. It's a great place. It is Jnana Tapo Kendra, Mayavati, and well as the Advaita Ashrama, this place. And in Swamiji says, knowledge alone can make us perfect. Knowledge is the way, the power of ideas that will awaken the Viveka. A higher way of life comes only from knowledge, not only eating, sleeping, gossiping. The knowledge alone will lift our mind. If you are tired of the satsang, that come here to the satsang, to lift your mind. In a home you sit and read gospel, to lift your mind. And such work is done by Advaita Ashrama. To read separate books, we should realize the value of it. And it is such a great Thakur's blessings and Mother Saraswati's blessings, Holy Mother's blessing, to be here for 2 years with beautiful monastic brothers, etc. I was totally relaxed after hard work. Vimohan told how you have to struggle with 24 hours, 220 days, struggling with one building. So, students, morning to evening, guiding them, punishing them, questioning them, helping them, educating them. So many things, continuous process. 18, 20, 23 years I was there. But come to here, to Advaita Ashrama's room and all, I was like feeling like from a hot summer, you come to a cool winter place. I was feeling like that, totally relaxed. And no need to, it was a kind of an ajnata vasa for many of you may not be knowing me, seeing me for the first time, or because I was all the time within 6 months here and there and all that. Hardly I could, because I was just settling down myself. I thought a lot of time is there. I'm really very apologetic. I'm feeling uneasy that I'm not able to speak Bangla language. It was some kind of a pain in my system. I literally used to go to Chinibab, how much I used to struggle and say to them, I know already, my brain is saturated in 7 languages. Already 7 languages, Konkani, Kannada, Tulu, Hindi, English, Marathi, bit of Sanskrit, exposure to a little bit of Gujarati. And then Bengali is a language which we love, which is very close to my mother tongue, very close. And I very much wanted to master it, but during training center days we had wonderful acharyas and so much of confusion of knowledge, I did not bother to, because it's such a great opportunity. We had such wonderful teachers. Our 2 years of training center passed away like a lightning. It was full of inspiration, knowledge, and every hour, every class we liked. I have made computerized notes of so many of our classes. Every day, whatever you took down, I computerized and reorganized the form of the notes, and it is still there at the training center. So, I did not get that kind of a disposition to learn the language. So, there was a heavy downpour of Bengali. And I wanted to, last time in one of the talk I mentioned, this Bengali is like a Deva Bhasha for us. That language which has emerged from the lips of the Lord Himself. Mugapadmati Vinisritaha, they say Gita, Sunita, Kartavya, Himani, Shastra Vistare, Yasura, Padmanabhasya, Mugapadmati, Vinisritaha. That which has come out from the tongue of the Lord. It is, this is only the authentic record of the divine, great ideas, lyrical samadhi, varieties of spiritual experience of Thakur
descended down to the human mind, clothed in Bengali language. It is as great as the Sanskrit language for us. We who are the lovers and devotees of Thakur. So it was my passion for me to really learn this Bengali, love this language so much. And whenever there is a Bengali talk, I listen with such rapt attention, like music lovers listen to music. I can understand at least not 100%, 99%. Anyway, I was on my way, but that structure has to be internalized and we have to learn. So from the stage to deliver a talk, it requires a lot of time. And it should get settled down in your subconscious strata so that ideas get automatically clothed in the Bengali language. Anyway, I will continue to be a student of Bengali, allowed to learn and turn the pages of gospel, and Bengali Yuktakshar is a great puzzle. How the talk turns and measurement, had a tough time. Once Yuktakshar itself is like, in Kannada, in English is another complicated language. In Kannada or Sanskrit, the main alphabets are there. The Vyanjanas and Swaras. Then you have got that kind of the compounded language, the Shabdas. But in Bengali, it is so very complicated. You say you say ya, So when you say ba, it's a ba. And we studies in Sanskrit. So right from the childhood, here people have learned the language. So it's so easy, like an easy cakewalk for you. So anyway, but it's such a sweet language, such a fine language, and from great ideas are closed in Bengali. Thakur's original words, Swamiji's words, and lot of Thakur's, the writings. Our Vimohanand is expert in Ravindra Sangeet and master in all that. When once he was conducting a class, I was hearing from outside his mastery of Ravindra Sangeet and the way in which he used to deliver Bengali talks over the Ravindra Sangeet and all. It's such a treat to listen to him. Anyway, so we have a great president now. And when I say great president, I mean it. Who has a youngster, well-read Shastras. I myself once heard it. And then we went to Mysore, met Shuddhidanandaji, give a talk over Adhyasa Bhashya. And the spontaneity and mastery and making it easy to understand, the way in which he delivered a most complicated text of this Adhyasa Bhashya, to understand that it is not just an ordinary text, it's like a highly technical mathematics, reason-based, and he delivered, and it was such a joy to have made notes also. Yes, I was packing my things in a long book. I saw the notes I had taken down when so Adhyasa Bhashya becomes very easy. We have learned it, and we have learned from acharyas and we have gone through it. So, such a scholarly person, so he's young. And you have seen, he was completely shut inside the room. We don't see him. Vimohanandji and Shuddhidanandaji, we usually don't see, we ourselves do not see him, but they are shut inside the room. They are stuck to their desk. That is how the books come. Keep writing, keep thinking and all that. Only when he became, I was wondering, this Swami Shuddhidanandaji was, he Sadhu speaks, actually, I was talking to him today also. What people expect and what the world wants is to give knowledge, give spirituality and satsang.
taught, trained. Now he is getting into the administration of the jigsaw puzzles of administration and human relationship and all that. He is to think of Azerbaijan and think of great works and do the turning point and great ideas. It's great joy, you know. Knowledge alone will give us great joy. Nothing. All other things are joy of the knowledge. Jnanananda is the highest knowledge. That an idea becomes clear to you, understand you. Joy of knowledge is the greatest knowledge. And he who was, enjoying swimming in the ocean of knowledge, now he has to come down to what is this anal code and what is this measurement and restoration and all complicated things and all that kind of a thing. He now understands perhaps this word is as complicated as the Vyasabhasha. But to my great surprise, I thought those who have seen Somanathanand and have seen Nityastanand, they are the people with you. Their whole life is on ideas and hope. But administration, they will just come and publish my exam. I lived with him for 6 years. It was such a great learning, Somanathanand. And regular reading and writing. Even his day-to-day conversation in Kannada is also of the literary style. That kind of a person, very majestic personality. But administration means Suresh Anand. Administration means they have command, but they don't want to go to the detail. They give it to the secretary. It's just that it's also, if they want, they can do. But their mind is used to higher ideas. Why come down to this ABC and up and down, left and right and all repetitive things and all, not leading to logical end, but to my great surprise. That's why I told her, greatly, I was wondering, and it took Shruti-Dharani a lot of effort somehow to see that, he gets into this and able to guide and he has to take responsibility. Here it is a simple that restoration Bibina Babu knows what exactly the nitty-gritties and complications of that conservation work and all that. And I took Shruti involved in, fortunately, last time itself during the Bristol retreat time, he got exposure to the meeting, and this time I was surprised. Like a duck takes to water. He got into the nitty-gritties of conservation, complication and complexities. Contractor tell one, architect will go another, supervisor the third, and other people is difficult. Everything has to pass through the gauntlet of so many kinds of obstacles and struggle. But the quality of that is very high. Everything is decided, everything is written down. So much of things that bill, account, and donors, funding authorities demands this and that account. Very, very complicated thing, and it's a remote area. And we have to take care of the cost. Everywhere, if you don't check the cost, instead of spending 100 rupees, you end up spending 1,000 rupees. And quality, it is not the reduction of spending. Then you will get a poor quality work. You have to spend money directly proportionate to get a high quality. Not spending money alone, but spending money for a quality. So, all these things in one week he is able to understand. And he got into, on his own, he is now, within few days, on his own he is able to guide the entire, I'm totally relieved. He will take care of everything, and having handled the complicated thing of the restoration job, I'm sure it is easy cakewalk for him. But only I told him,
He is known for his good delivery of talk, writing and all. That is the best part of a monk's life. I told him nitty-gritties of administration and this. We should not lose the Shuddhidananda, which is knowledge center. And is known for his wonderful. And people enjoy not administration but the satsang, the talk, the books. The knowledge alone is supreme, you know. So anyway, he is able to strike two balance. He knows how to handle situations. So I'm sure he and our Vibhatmanandaji here and our Sneh Maharaj is there with this very good formidable combination, all youngsters. I'm sure Advaita Ashrama will climb higher heights of achievement. Even the building of here, I'm sure our Bodhisattva is also there. He has been here for many years, and then the caretaker sitting there. And Shuddhidananda is like 50 years of experience here. Vibhatmanji is into it since so many years. So with all the monks who are all duty bound and do their job so beautifully here, Advaita Ashrama is like a paradise of peace, knowledge. And Advaita means actually the oneness. And the main thing in Advaita, Swamiji says, it is we talk Advaita means in his Mayavadi perspective. It is that which makes us, what is Advaita is, not God is two or one or, we are all one, God is within us. There is one divine alone is real. That is why all other external things in Adhyasa Bhashya, when we understand, it's all non-essential, temporary encrustation on basic solidarity of divinity of oneness. Like the space is one, the space inside the auditorium and space outside, as though it is different. There is a continuum. So essentially, Advaita Ashrama, Advaita means it is not that we are all one, and that one is we are all divine. Many bodies will come on it, actions, karmas come on it and go. But essentially, Thakur says, Brahmahi Vastu and Asabaya Avastu. Brahmahi. That alone is that our identification shift is necessary, a paradigm shift. We are identifying with every action, this body, and then mind, and then ego, and then behind there is Chaitanya. But the mind cannot easily understand, but Mahajano Enagata Sapantaha, great ones, Aptavachana, by hearing repeatedly the great scriptures and scriptures which are not divine, that we are not divine, repeatedly hearing about our own divinity within. We think that we are not Shekhar, we are not Suman, we are not Sita, we are not the body, it is temporary, this is the cloth that we wear. We are essentially divine within. We even much before the experience, by the intuition, by the experience of the other people who have experienced. Swamiji said that Mahavakya, they are not merely words, it's an expression of an experience. So, that oneness with which we need to unite our identification. And so this is actually the Advaita Ashrama, the main crux is that. But then afterwards, when you think that Thakur says in Prakriti, when you say I, then Mother when there is, you feel that you are the devotee, you think that you are. And Lord himself will take us that he himself is what divine. Anyway, since we are in the Advaita Ashrama, we have to understand the elementary basic crux of what exactly is Advaita, much before the experience, how we can understand and make it a part of our, as though it is an intuitive experience. That is how, then we will get fearless. Swamiji says,
when the result is joy, there is no two, there is only one. What is two is only like a dream. When the dream gets over, whatever it is, whatever happens, that real alone remains. Anyway, with this, I am grateful to the various speakers today who spoke so beautifully. And I do not know, we just lived life, and how people interpret it is all left to their goodness and their greatness and their observation, their ladder. I don't think I deserve any one of those things, that it is all Lord who guides us, and we have simply to be. And one great saint has said, the only way a seeker or spiritual right living is, way of living is, give from your side love and understanding to the world. And whatever the world offers in myriad forms, positive, negative, good, bad, that is a great mix. So anything that like Abhisheka, you have to take it as the vibration of the Prakriti, Trigunatmika Prakriti. And from our side, people see that when anything, a word, any action goes out, it is worship of the Virata. The Lord, in the form of love, is the greatest worship. Understanding is the greatest. Give love and understanding the word and go away. That is all that the word, that is how the Jesus Christ said, oh Lord, they do not want to do, please forgive them. It is not that. Because we are all having limitations. So we do not know many times, like children do not know how to hear moral parents. Like that, the whole world is a school. So to the extent probably from our side, this is the worship is not only done in shrine and all that. Every our behavior is a worship of God. Every word is a worship of God. If you see the divine everywhere. So the excellent behavior, the saintly behavior, is the first worship of God. That is the Yoga Sutra's main objective in Sadhana is Klesha Mukta Jiva. Freedom from kleshas is the first goal. That is why you must learn like Shabari, take like Sita. Whatever is the world offers, world offers good things also. Now so many things unexpected. I thought that I was feeling uneasy. Today is the day where Shuddhidharanji, who has been here for 20 years, is taking over as the president. Our time is over. And over is not that way. Thakur has made us play the role, and I just wanted to thank God. He said, for me it is a day to express my gratitude for all monastic brothers, the excellent staff of the Advaita Ashrama. Excellent staff we have got. It's a joy to see them working. I have not seen anybody. I have been in workers and workers everywhere in the school and all. But Advaita Ashrama, team of the worker staff, they are so devoted, they are so simple, so dutiful, so proactive in their work. Our kitchen staff and all, the way they worship, I really wonder many times. I really wonder how they really work. Because I have seen many. I have 11 years, I have worked much before joining many canteens and all, how people work hard. I am such a disciplined lot here. It is Mother's blessing, it is Thakur's blessing. It is the blessings of Advaita. So, it was a great blessing for me to be here. It's a very sweet 2 years. Very, very sweet. Very, very peaceful. Very, very, I enjoyed to be in my room and be here. I didn't want necessarily to, but whenever I shared with many of the monastic brothers from intimate, sometimes, perhaps. Anyway, it was a great experience, and I am grateful to all
all monastic brothers. Vivekananda took take every time to so many things to keep on telling untiringly everyone paintings. And our the staff here and the devotee group here, a set of devotees who are coming. I am not acquainted with many of them. But Shudhidharji explained to me that Ammaji, who is sitting there behind, she has been coming here for 30-40 years, and for Advaita Ashrama is everything for her. And such great devotees, so much of coming. Sunil Babu comes here, the way in which they serve sadhus and serve Advaita Ashrama. Such a joy to look at such selfless, pure, great devotees. And it was really a treat. It's a kind of a spiritual kind of a holiday like for me, 2 years here, like a holiday. I was amidst, that kind of intense work and all that. These 2 years were so cool. And then to Mayavati I wanted to join. I had gone there and I was there for 10 days. Then I was asked that this is not the joining center, you have to go somewhere else. And there itself I could remain as a resident for some time. It was something which is very, very, very unique experience for me, especially in Mayavati. I wanted to be in Mayavati continuously for 2 months, but I could not. For 1 month, and just 10 days, 15 days, 25 days, again I have to come. Here also I wanted to be continuously in the room and experience something within and remain. But 10 days, 15 days, 20 days, I have to again run somewhere. So it was such a paradise of peace, joy for me to be here. I am grateful to Thakur Mother Swamiji for giving me opportunity to be with you all and the great monastic brothers and devotees here. And I wish Shuddhidanandaji Maharaj, who is going to take over as a president, all the best. Let us pray to the Holy Trio that they will be a worthy great president of the Advaita Ashrama, and great things he is going to do for these and just for love of doing things. He is a person who is very obscure and not self-assertive. He will not talk about himself. Many times I feel when I speak, I talk about something about my past and all. But Shuddhidanandaji is one thing. He will talk about the principle and other things. He will listen. He is very quiet person with few words, silence is gold and speech is only silver. So he is a man with a very quiet disposition, very sweetly tempered person, and full of knowledge and abilities, hidden abilities. And I am sure Thakur and Mother will take him forward, and they have got such an understanding of the Advaita Ashrama, and I can strike a balance with all situations and all monastic. I saw in Mayavati also. So he can get into the situation, understand the crux of it, and immediately start doing what he is supposed to do in such a beautiful way. So God bless him, Thakur bless him, and our good wishes and prayers. I am looking forward to come and see Advaita Ashrama scaling heights and in his glory, and great publication and new building is going to come, and so many great things are going to happen here. I will have an abiding interest. I will rejoice seeing it from a distance and taking the good news about Advaita Ashrama from our monastic brothers. And I seek your good wishes and blessings and invite you to Mysore. And Mysore is a place you can always come. We have the limited accommodation there, but you can write in advance. You are all most welcome to Mysore. Thank you very much. প্রণাম মহারাজ। মহারাজ আমাদের সামনে তার দীর্ঘদিনের চিন্তা ভাবনা ও অদ্বৈত আশ্রমের যে লক্ষ্য সেই কথাগুলোই মনে করে দিয়েছেন, সঙ্গে রেখেছেন আমাদের কাছে প্রার্থনা। সেই প্রার্থনা, মোরা বুঝিব সত্য, বুঝিব সত্য, খুঁজিব সত্য ধন, জয় জয় সত্যের জয়। এই বলেই আপনাদের সকলকে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অলরেডি 8:30 প্রায় হতে যাচ্ছে, অনেক দূরে যেতে হবে।
তো এই অপেক্ষা করে ধৈর্য ধরে আছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট্ট করব না। তো আপনাদের কাছে সত্যি অদ্বৈত আশ্রম কৃতজ্ঞ যে এইরকম একটি অনুষ্ঠানে আপনারা সাক্ষী হয়ে থাকলেন। আমি মহারাজদের সকলকে অদ্বৈত আশ্রমের পক্ষ থেকে আমি তাদের প্রণতি জানাই, প্রণাম